সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ছাত্র সমন্বয়কদের বর্তমান অবস্থা। দর্শক শ্রোতা, প্রবাসী নাঈম ভাই, তাকে আপনারা অনেকে পছন্দ করেন, তার কথাবার্তা অনেকে পছন্দ করেন। সেই প্রবাসী নাঈম ভাই বিস্তারিত আলোচনা করলো এই ছাত্র সমন্বয়কদের নিয়ে। এই শেখ হাসিনাকে পতন করতে তাদেরই মূলত হাত ছিল এবং তাদের অবদান ভুলার নয়। শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, স্বৈরাচারী এই হাসিনাকে পতন করতে তাদেরই এই অবদান। যাই হোক দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে যে বিষয়ে আলোচনা হলো, প্রবাসী নাঈম ভাই বিস্তারিত আলোচনা করলো যে ছাত্র সমন্বয়করা তারা নাকি ছাত্রলীগের সঙ্গে হাত মিলাচ্ছে। আসলে বিষয়টি কতটুকু সত্য আমি জানি না, তবে এই বিষয়গুলো নিয়েই সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ব্যাপক পরিমাণে আলোচনা হচ্ছে যে ছাত্র সমন্বয়করা ছাত্রলীগের সঙ্গে হাত মিলিয়েছে। দর্শক শ্রোতা, ছাত্রলীগ হয়ে কাজ করবে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। এবং সবচেয়ে ভাইরাল ইস্যু হলো, আজকে আপনারা অনেকে শুনেছেন কিংবা গতকালই এই ঘটনা ঘটে গেছে, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার নাকি কোন যেন একটা বিশ্ববিদ্যালয়ে, হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামের একজনকে এই যে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। এর পিছনে নাকি সারজিস আলম নাকি হাসনাত এদের নাম বলা হচ্ছে। একটি ভিডিওতে আমি দেখলাম, আপনারা বিস্তারিত দেখতে পারলেন। তিনিও একজন প্রবাসী। যাই হোক, আপনারা বিস্তারিত দেখতে পারলেন। আসলে আমাদের দেশ অনেকেই বলে স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে। এটা কি স্বাধীনের নমুনা যে একটা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় একজনকে শেষ করে দেওয়া হয়? এটা কি স্বাধীনের নমুনা? যেখানে সেখানে লুটপাট হয়, এটা কি স্বাধীনের নমুনা? যেখানে সেখানে মানুষকে ধাওয়া দেওয়া হয়। এই তো আজকে শুক্রবার জুম্মার নামাজের সময়েই একটা গ্যালজাম লাগলো বাইতুল মোকাররমে। এটা কি আমাদের স্বাধীনের নমুনা? দর্শক শ্রোতা, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে অনেক কথাই আমরা শুনতে পারি বাংলাদেশের এইসব আলোচনাগুলো নিয়ে। আসলে এই কথাগুলো নিয়ে অনেকেই সমালোচনা করে, আবার অনেকেই অনেক ধরনের আলোচনা করে। বিশেষ করে ছাত্র সমন্বয়কদের কথাই বেশি উঠে আসে, কারণ বর্তমানে খুবই আলোচিত ব্যক্তি এরাই ছাত্র সমন্বয়করা। দর্শক শ্রোতা, বিশেষ করে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, সরকারের এখন যারা সরকারে রয়েছে, আসিফ মাহমুদ, ওইদিকে উপদেষ্টা নাহিব, এদেরকে নিয়েই বেশি আলোচনা হচ্ছে। দর্শক শ্রোতা, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কথা শোনা যায় যে ছাত্র সমন্বয়করা ছাত্রলীগের সঙ্গে হাত মিলিয়েছে, অপকর্মের সঙ্গে জড়িত, এটা করেছে, ওটা করেছে, এটা করেছে। দর্শক শ্রোতা, এমন কথা অনেক শোনা যাচ্ছে, কিন্তু একটা অবদান কিন্তু ভোলার নয়। এই ছাত্র সমন্বয়করাই কিন্তু এই সরকারকে পতন করেছে। বাংলাদেশের ছাত্ররাই কিন্তু এই স্বৈরাচারীকে দেশছাড়া করেছেন। তাদের অবদান কখনোই ভোলার নয়। হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন, হাজার হাজার লোক রক্ত দিয়েছেন। দর্শক শ্রোতা, এই ছাত্র সমন্বয়কদের জন্যই কিন্তু এগুলো হয়েছে। তাই তাদের অবদান কখনোই ভুলার নয়। আমরা তাদেরকে সহযোগিতা করব এবং তাদের কোনো ভুল করে আমরা নির্দেশনা দেখিয়ে দেব। কিন্তু একটি বিষয়ে ছাত্রদের পক্ষে আমি থাকতে চাই না, তারা রাজনৈতিক দল যদি গঠন করে এর পক্ষে আমি নাই। দর্শক শ্রোতা, কারণ তাদেরকে দিয়ে দেশ স্বাধীন হয়েছে, তারা দেশটাকে সংস্কার করা উচিত। কিন্তু তারাই যদি রাজনীতি করতে চায় তাহলে কেমন হলো না? যাই হোক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন। তো এই সম্পর্কে কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।